নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নদীর জ্যান্ত কিছু মাছের রেসিপি। এর মধ্যে রয়েছে ট্যাংরা, জিওল। দেখতেই পাচ্ছেন মাছগুলো এখনও জ্যান্ত রয়েছে। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমি একটু নুন দিয়ে ধুয়েছি, যার কারণে এত ভালো পরিষ্কার হয়েছে। রান্নায় আমি ব্যবহার করব আলু, পেঁয়াজ, মশলার জন্য লঙ্কা, জিরে, আদা আর 3 কোয়া রসুন। মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো যেহেতু ভেজে নেব, তেল গরম হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি একবারেই ভেজে নিচ্ছি। নদীর এইরকম মাছের খুব সুন্দর স্বাদ হয়। ব্যাস, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে রান্না করব, এক্সট্রা আর কোনো তেল দেবো না। ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আলু। আলুর উপরে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, আলুটা ভাজা ভালো হবে। এইসব ছোট মাছগুলো বা বলতে পারেন নদীর জ্যান্ত মাছগুলো অতিরিক্ত মশলা দিয়ে রান্না করলে তো আর ভালো লাগে না, তাই খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করে আমি রান্নাটা করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলার পরিমাণ দেখেই বুঝতে পারছেন খুব বেশি নেই। মশলা আলুর সাথে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ঝোলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলোর জন্য ঝোলের টেস্টটাও দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে থেকে কয়েকটা আলু তুলে নিচ্ছি। আলুগুলো তুললাম, এবার আলুগুলোকে আমি স্ম্যাশ করে আবার এই ঝোলের মধ্যেই দিয়ে দেবো। ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। মাছ কাটতে আর ভাজতেই যা টাইম লাগে, রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। আর এইসব মাছ তো অতিরিক্ত মশলারও প্রয়োজন নেই বা এক্সট্রা কোনো মশলারও প্রয়োজন নেই। ঘরোয়া মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায়। তো রান্না প্রায় আমার শেষের দিকে, এখন গ্যাসটা নিভিয়ে দেবো। আমি এরকমই ঝোল রাখছি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।